গ্রীষ্মকাল মানেই কিন্তু বাচ্চাদের কাছে দারুণ মজার, কারণ একদিকে তো লম্বা সামার ভ্যাকেশন পড়ে, তারপর স্কুল রিওপেনের সাথে সাথেও মজাগুলো কিন্তু কমে না, উল্টে বেড়ে যায়। বায়না বেড়ে যায় আইসক্রিম খাওয়ার, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইত্যাদি জিনিসের। সেই সমস্যার হাত থেকে মুক্তি কিন্তু কোনো বাড়িতেই ঘটছে না। তাই অনেক ভেবেচিন্তে ঠিক করলাম বাইরের প্রিজারভেটিভ দেয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়া বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে একদম ভালো নয়। তাই বাড়িতেই যদি তৈরি করে ফেলা যায় ওদের পছন্দের কোল্ড ড্রিঙ্কস, তার মধ্যে একটি হলো ম্যাঙ্গো ফ্রুটি। আজকে বানাবো ম্যাঙ্গো ফ্রুটি উইদাউট কালার, উইদাউট প্রিজারভেটিভ। চলুন শুরু করে দেওয়া যাক প্রিপারেশন। কিন্তু সবার প্রথমে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মৃতির হেসেল। শুরু করছি নতুন একটি পর্ব, আর এই পর্বে থাকছে ইন্টারেস্টিং একটি রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি পাকা আম, দেখতেই পাচ্ছেন সামনের অংশটা কেটে নিয়েছি। এরপর যথারীতি আমগুলোকে স্লাইস করে কেটে নেব। এক এক করে 3টি আম চটপট কেটে নিলাম। এরপর নিয়েছি মিক্সার জার। তারপর পাকা আমগুলোর যে রসালো অংশটুকু সেগুলি আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটি স্মুথ পেস্ট রেডি করতে হবে। এরপর নিয়েছি অপর একটি আম, এটি পাকাও না আবার কাঁচাও না, ডাঁশা আম যেটাকে বলা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এরও মুখটি কেটে নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এরপর নিয়ে নেব একটি গ্রেটার। আপনি চাইলে ছুরি দিয়েও আম টুকরো টুকরো করে কেটে নিতে পারেন, কিন্তু অনেক ক্ষেত্রেই হাত কেটে যাওয়ার চান্স থাকে, তাই আমি গ্রেট করে নিচ্ছি। এরপর গ্রেট করা আমের অংশটা অপর একটি মিক্সার কন্টেনারের মধ্যে নিয়েছি এবং পুনরায় এটিও ভালোভাবে পেস্ট করে নেব। এটিও একটি স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। খেয়াল রাখবেন কোনো দলাকে না থাকে। এরপর চলে যাচ্ছি রান্নাঘরে। ইন্ডাকশান ব্যবহার করছি। বসিয়ে দিয়েছি একটি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচা আমের পেস্ট। আপনি এই পর্যায়ে কাঁচা আমের পেস্ট ছেঁকেও ব্যবহার করতে পারেন, কিন্তু এই পেস্টের মধ্যে কোনো লাম্পস ছিল না, তাই আমি ছাঁকিনি। এরপর দিয়ে দিলাম পাকা আমের পেস্ট। এটিও আপনি ছেঁকে নিয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ছাঁকার প্রয়োজন মনে করিনি, তাই আমি ছাঁকিনি। এরপর মিক্সার কন্টেনারগুলো ধুয়ে 1/4 কাপ মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনি চাইলে নাও অ্যাড করতে পারেন। এরপর ইন্ডাকশান অন করে দিয়েছি এবং ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে আমের একটি পাক করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আমের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন অ্যাড করে দেবেন 250 গ্রাম চিনি। তবে চিনিটা 250 কি 500 এটা বলা খুবই কঠিন হবে, কারণ আমের মিষ্টতার ওপরেই নির্ভর করবে চিনির পরিমাণ, তাই একটু খেয়াল করে নেবেন। চিনি দেওয়ার সাথে সাথে একটু জল ছাড়বে। জল না শুকানো পর্যন্ত আমকে পাক করে নিতে হবে। মোটামুটি ওভারঅল 15 থেকে 20 মিনিটস মতো টাইম লাগবে এটি রেডি করতে। আমার পার্সোনালি মনে হয়েছে এই অবস্থায় যদি 1 চিমটে নুন ব্যবহার করা হয় তাহলে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। চেষ্টা করবেন অল্প একটু নুন ব্যবহার করতে। আমের মিশ্রণটি খুব চিটচিটে করতে হবে না, একটু ঘন হয়ে গেলেই ফ্লেম বন্ধ করে দিন
এখানে 1 তারি 2 তারির তৈরি করার কোনো ব্যাপার নেই। আপনি যদি আমের এই মিশ্রণটি স্টোর করে রেখে দিতে চান প্রায় 1 মাস মতো, তাহলে অর্ধেক লেবুর রস, পাতি লেবুর রস ব্যবহার করুন। অবশ্যই কিছুটা ঠান্ডা হয়ে যাবার পরই পাতিলেবুর রস অ্যাড করবেন, না হলে কিন্তু স্বাদ তেতো হয়ে যাবে। পুনরায় মিক্সার জার নিয়েছি। তৈরি করে রাখা আমের মিশ্রণটি মিক্সার জারের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ ব্যবহার করলাম। প্রয়োজনে আরেকটু কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নেবেন। এটি অবশ্যই আপনার টেস্ট এবং আপনি কতটা থিকনেস পছন্দ করছেন তার উপর ব্যবহার করতে হবে। তারপর অ্যাড করতে হবে জল। চাইলে আপনি চিল্ড ওয়াটার ইউজ করতে পারেন বা নর্মাল ঠান্ডা জল ব্যবহার করতে পারেন। একবার ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর যে গ্লাসে সার্ভ করবেন সেই গ্লাস নিয়ে নিন। এরপর অ্যাড করে দিন আইস কিউব বা ক্রাশ আইস, যেটা আপনার কাছে আছে সেটি ব্যবহার করতে পারেন। এরপর জাস্ট ব্লেন্ড করে নিয়েছিলেন যে মিশ্রণটি, সেই মিশ্রণটি গ্লাসের মধ্যে ঢেলে দিন। ব্যাস রেডি হয়ে গেল ম্যাঙ্গো ফ্রুটি। ঠান্ডা ঠান্ডা ইনস্ট্যান্ট ম্যাঙ্গো ফ্রুটি একদম তৈরি। এবার আপনার বাচ্চাকে দিন এবং আপনি চাইলে নিজেও খেতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে কি করতে হবে বলুন তো? লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটি। পাশে থাকতে হবে আমাদের। আর যেটা আপনাদের করতে হবে সেটি হলো কমেন্টের মাধ্যমেই আপনারা আমাদের কাছে আপনাদের ফিডব্যাক পৌঁছে দিন। ভালো লাগা, খারাপ লাগা, চ্যানেল সম্পর্কে মতামত সমস্ত কিছু জানান আমাদের। আমরা চেষ্টা করব নিজেদের আরও ইমপ্রুভ করতে, কিন্তু কখনোই আমাদের পাশ থেকে চলে যাবেন না। যাই হোক, আজকের মতো বিদায় নেবার আগে আপনাকে আর একবার বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, সকলের যত্ন নিন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।